শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে যে খেলাটা খেলতো সেই খেলাটা শেষ হয়ে গেছে। এখন তারা হাতড়াচ্ছে কি করবে, কারণ তাদের কাছে শেষ তুরুপের তাসটা ছিল যা, তাও চলে গেছে। প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছে কত 150, 200, এক একজনের সুটকেস ভরে 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 এইভাবে করে ডলার টাকা পয়সা এখান থেকে পাচার করেছে। এই যে শেখ হাসিনা বা তার ঘনিষ্ঠজনরা এত কোটি টাকা পাচার করলেন বা সেখানে সম্পদ করলেন, এটার কি বিচার আসলে দেশের মাটিতে হওয়া সম্ভব, বা তাদেরকে কি সেইভাবে সাজা দেওয়া সম্ভব? আমি তো মনে করি যে সম্ভব। এই দেশ কিন্তু একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এই দেশের প্রতি আমাদের সকলের কিন্তু দরদ আছে। তাইলে আপনি বলতে পারেন যে তাইলে শেখ হাসিনার কি দরদ ছিল না? কিন্তু আমি বলবো তার দরদ ছিল না। তিনি একটা প্রতিশোধ পরায়ণ ব্যক্তি ছিলেন, এবং তার মধ্যে একটা সবসময়ই ছিল যে ভারতই হচ্ছে একটি পার্শ্ববর্তী কান্ট্রিকে তিনি তার শক্তি হিসাবে ব্যবহার করে সবসময় চলতেন, সবচেয়ে কাছের বন্ধু মনে করতেন, কাছের বন্ধু বলে মনে করতেন। তো এখন আমাদের এই সরকার বলেন বা আগামীতে যে সরকার আসবে, তাদের এই থেকে যদি তারা শিক্ষা গ্রহণ করেন এবং তারা যদি চেষ্টা করেন, হয়তো সব আনা সম্ভব হবে না। অনেক দেশের সাথে হয়তো ট্রিটি নাই এই ধরনের, তো সেটা সম্ভব হবে না। তবে যদি চেষ্টা করা হয় তাহলে পরে অনেক সম্পত্তি ফিরিয়ে আনা সম্ভব। কারণ ধরেন যে সমস্ত জায়গায় বাড়িঘর কেনা হয়েছে, ধরেন কানাডায় শোনা গিয়েছিল যে বেগমপাড়া না কি একটা করা হয়েছে আর কি, সেই সমস্ত সম্পদ তো ওখানে আছে না? আচ্ছা, আমেরিকাতে যদি কেউ বাড়ি করে থাকে সেটা তো ওখানে আছে না? মালয়েশিয়াতে যদি কেউ বাড়ি করে থাকে সেটা তো ওখানে আছে না? তো টাকাগুলো তো নিয়ে তো তারা ওখানে সুটকেস ভরে রেখে দেয় নাই, নিশ্চয়ই এটা কোনো না কোনো কাজে কোনো না কোনো সম্পদের ব্যবহার করেছে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এই গত বছরে এই সরকার পতনের আগের বছরেই আমরা দেখেছি যে সুইস ব্যাংকে টাকা জমা হচ্ছে। এই যে সুইস ব্যাংকের টাকা কিন্তু আজ পর্যন্ত আমি শুনি না কেউ ভোগ করতে পেরেছে। তারপরেও কিন্তু বাংলাদেশের টাকা কিন্তু সুইস ব্যাংকে জমা হয়েছে। এটা কি কোনো বিরোধী দলের লোক করেছে? এটা সরকারি দলের লোকেরাই করেছে। ওই যে পান্নাভাই বলেছে যে আপনি দেখতেন যে প্রধানমন্ত্রী সফর সঙ্গী হয়েছে কত 150, 200, তারা কিন্তু ওই একটা সুটকেস নিয়ে যায় নাই। তারা এক একজনের সুটকেস ভরে 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 এইভাবে করে ডলার টাকা পয়সা এখান থেকে পাচার করেছে। কাজেই পাচারের ধরনটা তাদের এরকম ধরন ছিল যে কেউ বুঝতেই পারে না যে 200 লোক যাচ্ছে প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী, তাদের সাথে তো যখন এই কি বলে ওই বিভিন্ন লাগেজ বিভিন্ন বড় বড় সুটকেস যায়, এগুলা তো কারো ওই বিমানবন্দরে তদন্ত করারও সাহস শক্তি থাকে না, চেক করার কথাও না, চেক করার সম্ভবও ছিল না। কাজেই আমি প্রধানমন্ত্রীর সাথে সাথী হয়ে যাচ্ছি, কাজে আমার এই সুটকেস কে ধরবে? তো সুতরাং এইভাবে করেই এই দেশের টাকাগুলো পাচার হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে বাংলাদেশের গণ অভ্যুত্থানের ঘটনায় চরম অখুশি ভারতীয় গণমাধ্যম। তিনি বলেছেন যে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে কিংবা বাংলাদেশে তালেবান ঘরানার সরকার আসতে যাচ্ছে এমন বিভিন্ন রকম তথ্য তারা প্রচার করছে। আসলে এসবের মধ্য দিয়ে ভারতীয় গণমাধ্যম বা ভারত আসলে কি অর্জন করতে চাইছে? ভারত কি অর্জন করতে চাইছে সেই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি বলি, পররাষ্ট্র উপদেষ্টা যে সমস্ত কথা বলেন এগুলোকে কাউন্টার করার জন্য তারা কি করছেন? ইন্ডিয়াতে তো ধরেন কত ল্যাঙ্গুয়েজ আছে, তাদের লোক সারা পৃথিবীতে ছড়িয়ে আছে এবং সব জায়গাতে তারা প্রচারটা করতে পারছে। ফলে হয় কি, ওই যে 100টা লোক যদি কন্টিনিউস একটা কথা বলতে থাকে, মিথ্যা কথা সত্যের মতো মনে হয়। বাংলাদেশে সত্যি সত্যিই যেন সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছেয়ে গেছে, যেন সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে, এরকম একটা প্রোপাগান্ডা বাইরে হয়, অথচ আমাদের দেশে কিচ্ছুই হচ্ছে না।
আপনাকে এই কথাটা বলতে হবে এবং প্রমাণ করতে হবে, বলতে হবে আপনি দরকার হলে এসে দেখে যান, থাকেন 10 দিন 15 দিন, আপনি ইনভাইট করেন কাউকে কাউকে। আমাদের যে সমস্ত মিডিয়া আছে সেই মিডিয়াগুলো ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি দরকার হলে অন্যান্য মিডিয়াগুলোকে ইউজ করে এটা বোঝান। এটা এই জন্য দরকার যে এটা না করতে পারলে আপনার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। জি, শেষ করতে ভারতের ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল, যে ওনাদের কাছে আসলে তুলপের তাসটাই, তারা শেখ হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে যে খেলাটা খেলতো সেই খেলাটা শেষ হয়ে গেছে। জি। এখন তারা হাতড়াচ্ছে কি করবে, কারণ তাদের কাছে শেষ তুলপের তাসটা ছিল, যা তাও চলে গেছে। জি। এই জন্য তাদের এইগুলো করতে